আন্দোলনকারীদের থেকে একটি লাঠিও উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্যামাক স্ট্রিটের সামনে বুধবার যা ঘটেছে তা কখনোই অপরাধের সমান নয়। ধৃত আন্দোলনকারী 30 জন চাকরি প্রার্থীকে জামিন দিয়ে নির্দেশনামায় এমনটাই উল্লেখ করেছেন ব্যাংশাল আদালতের বিচারক। প্রথমে কামড় থেকে ঘুষি, তারপর গ্রেপ্তার, এমনকি জামিন অযোগ্য ধারায় মামলা, তারপর হেফাজতে চেয়ে জোরালো সওয়াল। ধৃত আন্দোলনকারীদের শায়েস্তা করতে কার্যত কোনো চেষ্টাই বাদ দেয়নি পুলিশ, কিন্তু শেষ পর্যন্ত আদালতে তাদের যুক্তি ধোপে টেকেনি। বৃহস্পতিবার সবাইকে একসঙ্গে জামিন দেন ব্যাংশাল কোর্টের বিচারক সৌনক মুখোপাধ্যায়। আর এরই সঙ্গে রায়ের কপির ছত্রে ছত্রেও কড়া মন্তব্য করেছেন বিচারক সৌনক মুখোপাধ্যায় নির্দেশনামায় বলেছেন, পুলিশের দেয়া কেস ডায়েরি এবং সিডি খতিয়ে দেখে অভিযুক্ত 30 জন চাকরি প্রার্থীকে পুলিশ হেফাজতে দেওয়ার কোনো কারণ দেখছে না। পুলিশ কর্মীদের আহত হওয়া নিয়ে যে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে তাদের আহত হওয়াকে বেশি করে দেখানো হয়েছে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে বিচারক সৌনক মুখোপাধ্যায় অর্ডারের কপিতে আরও লেখেন, আমরা একটি কল্যাণকর রাষ্ট্রে বাস করি এবং সংবিধানে আমাদের প্রতিবাদ আন্দোলন করার অধিকার রয়েছে। বৃহস্পতিবার আদালতে সরকারি আইনজীবী দাবি করেছিলেন, অভিযুক্তরা অশান্তি পাকিয়েছেন, পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে, 3 পুলিশ কর্মী আহত হয়েছেন। কিন্তু ধৃতদের জামিন নির্দেশ দিতে গিয়ে নির্দেশনামায় বিচারক বলেছেন, বুধবার আন্দোলনকারীদের থেকে একটি লাঠিও উদ্ধার করতে পারেনি পুলিশ। ক্যামাক স্ট্রিটের সামনে বুধবার যা ঘটেছে তা কখনোই অপরাধের সমান নয়। বিচারক সৌনক মুখোপাধ্যায় নির্দেশনামায় আরও বলেন, পুলিশ যখন বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে যায় তখন দুপক্ষের মধ্যে এমন হাতাহাতি প্রায়শই হয়ে থাকে এবং তাতে বিক্ষোভকারী ও পুলিশ কর্মীরা আহত হন। এখানেই শেষ নয়। নির্দেশনামায় বিচারক ধৃত 30 জনের পুলিশি হেফাজতের আর্জির প্রেক্ষিতে বলেন, নির্দিষ্ট কারণে অভিযুক্তদের দীর্ঘ আন্দোলনের কথা মাথায় রেখে এই 30 জনকে যদি পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয় তাহলে তাদের প্রতি আরও একটা অবিচার করা হবে। এর ফলে তাদের কেরিয়ার যা শুরু করার জন্য তারা মুখিয়ে রয়েছেন তার ওপরেও প্রভাব পড়বে। তাই অভিযুক্তদের পুলিশ হেফাজত বা জেল হেফাজতের আবেদন খারিজ করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।